আজ নববর্ষ, নববর্ষে বর্গভীমা মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। তমলুকের গৌরাঙ্গ মন্দির থেকে তারপর পদযাত্রা করলেন তিনি। পদযাত্রা করে আসেন বর্গভীমা মন্দিরে। রাজ্যের হাল ফেরানোর বার্তা বিরোধী দলনেতার মুখে। বাংলার হাল ফেরাতে চাইছেন তিনি এবং সেখানে তিনি বলছেন যে বাংলার হাল ফেরানোর খাতাতে সিঁদুর দিয়ে এলেন তিনি। আজ বাংলা নববর্ষ, বছরের প্রথম দিন পূর্ব মেদিনীপুরে তমলুকে ৫১ পীঠের অন্যতম পীঠ দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রা করে পুজো দিলেন তিনি এবং সেই ছবি আপনাদের সামনে। সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। ভাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। রাজ্যের হাল ফেরানোর বার্তা শুভেন্দু অধিকারীর মুখে। প্রতিবাদে গতকাল যেরকম কলকাতার মিছিলে অংশগ্রহণ করার জন্য আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা যখন ভাঙড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, সে সময় একেবারে বাসন্তী হাইওয়ে সামনে সেই সমস্ত পুলিশের আধিকারিকদের বাধার সম্মুখীন হতে হয় আইএসএফ কর্মীদের এবং কার্যত দিকে দিকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ ভাঙড়ে যে বাসন্তী হাইওয়ের সামনে একদিকে যেরকম পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হতে হয় আইএসএফ কর্মী সমর্থকদের, এবং পরবর্তীকালে বেলা যত বাড়ে ভাঙড়ের সোনপুর এলাকায় দেখা যায় যে পুলিশের ওপরই আক্রমণের যে ছবি, সেই ছবি একেবারে স্পষ্ট। পুলিশের 5টি বাইক থেকে শুরু করে গাড়ির উপরে ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে 7 থেকে 8 জন পুলিশ কর্মী আহত পর্যন্ত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এবং গতকালই যে ছবি দেখা যায়, একদিকে যখন বিকেল 4টের সময় পুলিশের উপরে হামলা, কার্যত প্রাণে বাঁচার জন্য পুলিশ একটি গলির মধ্যে আশ্রয় নেয়। ক্যামেরায় মহিষেটির সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, ভাঙড়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।